আমাদের ৭১ টিভিতে একটা প্রতিবেদন দেখেছি, সেখানে তারা মূলত যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে একজন মানুষ পাকিস্তান ভাঙ্গার পিছনে পর্দার আড়ালে থেকে খেলছে, সেই মানুষটি হচ্ছে ভারতীয়। আর তার শেষ পর্যন্ত তার নামও প্রকাশ করেছেন অজিত দোভাল। আসলেই কি অজিত দোভালই খেলছেন পাকিস্তান ভাঙ্গার পেছনে, না ভূ রাজনীতির অন্য কোনো খেলা আছে, নাকি এটা কেবল স্বাধীনতাকামীদের তাদের ভূমির প্রেম থেকে গড়ে ওঠা এই আন্দোলন? রাশেদ হায়দার। মাসুদ ভাই, আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখনই আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলেছিলাম যে বেলুচিস্তান কখনোই পাকিস্তান ছিল না, বেলুচিস্তান কখনো ভারতবর্ষেই ছিল না। যেখানে ভারতবর্ষেই বেলুচিস্তান ছিল না সেখানে পাকিস্তানে থাকার তো প্রশ্নই ওঠে না। 200 বছর ব্রিটিশরা শাসন করছে কাদেরকে? ভারতবর্ষকে। বেলুচ ছিল যে টোটালি স্বাধীন একটা দেশ। বেলুচ ওদের নিজেদের টাকা সব নিজেদের ছিল। পাকিস্তান অকুপাই করছে, কাশ্মীর যেমন পিওকে যেমন পাকিস্তান অকুপাই করছে, এইটাও অকুপাই করছে। আসলে যে সময়টা অকুপাই করছে 48-49-এর দিকে সম্ভবত পাকিস্তান অকুপাই করছে। চতুর্দিক থেকে ব্লক দিছে, ব্লক দিয়া তাদের খাদ্য পানি বাসস্থান সব ইয়ে করছে। আর পাকিস্তান সব সময় ওখানে কারে পাঠায়? জঙ্গি গোষ্ঠী পাঠায়। যখনই দেখে যে জাতীয়তাবাদের কোনো নারা লাগতেছে তখনই জঙ্গি পাঠায়। জঙ্গি পাঠায়, জঙ্গি মানে কি? মুসলমান জঙ্গি ভাই, আপনার আমার মতন। ওরা যায় কি কয় জানেন? এই पाकिस्तान हमारा भाई है, उसको कुछ करना नहीं है, तुम्हारा माँ को तुम्हारा बहन को कुछ किया माने बुझছেন नहीं, कुछ किया माने कि धर्षण अत्याचार जा करছে, ये बात मत बोलना। किस लिए? अगर यह बात बोला तो इस्लाम खतरे में पड़ जाएगा। পাইক্কা জঙ্গিরা যে তোমার মা বোন যাদের যা করছে এই কথা আইনো না মুখে, ইসলাম খতরে মে হোগা, কি লাগে পাইক্কারা করছে, এগুলা করতো। আর এখন যে বাংলাদেশের যেটা ভাই, ওই বাংলাদেশে তো একটা সমস্যা আছে, কারো বউয়ের ধরেন বাচ্চা হয় না 10 বছর, যে এইটাও ভারতের ব্যাপার, ভারত ওখানে কোন একটা কিছু করছে এই জন্য মনে এর বউয়ের বাচ্চা হইতেছে না। ওই যে মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি ওই যে সারাদিন ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা চিল্লাইতেন না, তিনি ট্রিটমেন্টের জন্য ভারত থেকে ট্রিটমেন্ট করে ফিরছেন, কিন্তু সারাদিন কি চিল্লাইছেন? দিল্লি না ঢাকা। এই যে সার্জিসের বাপ ইয়ে থেকে হয়ে আসছে। আপনি মনে হয় মাসুদ ভাই আরেকটা জানেন যে আজকের পত্রিকাতে আসছে, সেটা হচ্ছে যে ভারত থেকে গত 2-4 দিনে আবার অর্ডার করছে ইয়ে আসবে, ট্রেনের বগি সব ভারত থেকে খাইতে হবে, কিন্তু লিখতে হবে। ওই যে পাইক্যাদের এখানে পাইক্যারা কয় নাই কিন্তু যে বেলুচিস্তানে ভারতের হাত আছে, পাইক্যারা কইতেছে যে পিওকেতে ভারতের হাত থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। বেলুচ নিয়ে কিন্তু কয় নাই। বেলুচ হচ্ছে ভাই ইরানের বর্ডারের কাছে, বেলুচ নিয়ে ভারতের কি? ভারত বর্ডারের কাছে, ভারত তো ইন্ধন দিব পিওকেতে, ভারত বেলুচে দিতেছে। এরপরও এখন দুষ্ট লোকেরা বলে, ভাই দুষ্ট লোকেরা, আমি বলি না ভারত কিছু করতে, দুষ্ট লোকেরা বলে যে চাবাহার বন্দর, ইরানের চাবাহার বন্দর আর বেলুচ মাত্র 1 কিলোমিটারের ওখানে চাবাহার বন্দর আছে, কারা? ভারতীয়রা। কোন জাহাজে যদি অস্ত্র যায়, এটা দুষ্ট লোকেরা বলে, কিন্তু আমি বলি না, ভারতও বলে না যদি যায়। এখন ওই যে মাথা মোটা বাঙালি, ওনাদের সবকিছুতে হ্যাঁ। তো তাইলে ভাই এক অজিত দোভাল যদি তোকে পুরা দেশ নাচাইয়া ছাড়তারে, তো অজিত দোভালের আব্বা ডাক, যা আব্বা, ভারত জাতির পিতা হিসেবে অজিত দোভালকে ঘোষণা দাও। অজিত দোভাল তো 8 বছর ছিল না তোমাকে দেশে, এখনো তোমাকে বড় বড় সন্ত্রাসীরা শুট আউটে মরে যায়, কেউ জানেও না যে কে মারে, কে কখন মারে, এটাই জানো না। এখন নিজেদের এই স্বাধীনতাকামী আন্দোলন বেলুচরা করতেছে, সেইটারে এখন আরেকদিকে ঘুরানোর জন্য কি করলা? কইছে ইন্ডিয়া মরতে যাবে না, ওই জন্য বিমান হামলা, এছাড়া তাদের কোনো গতি নাই। এবং বালুচ যে আপনার নেতা মীর ইয়ার বালুচ বলছি যে আগামী ডিসেম্বরের মধ্যে খালাস, ওইখানে আর থাকতে পারবে না, ওনারা কিন্তু আইসে বড় লাগবে। এখন এটা পারবো, বিমান হামলা চালাইতে পারবো,
কারণ ভিতরে যেহেতু ঢুকতে পারবো না, কি করবো, উপর থেকে বিমান এ করবো। তবে বালুচরা বলছে যে তারাও এই বিমান বাহিনী, নৌবাহিনী, এইগুলি সেনাবাহিনী, মানে ওদের যে বালুচ লিবারেশন মিলে একটা তারা বাহিনী 5 লাখ সেনাবাহিনী গঠন করছে। তারা অবশ্যই ওই পথে হাঁটতেছে। আপনি ওদের কাছে যে আপনার হয়তো বিমান বাহিনী নাই, কিন্তু ওদের কাছে যে আপনার ড্রোন আসবে না, এটা আপনি আশা করবেন কিভাবে? ড্রোন আসতে পারে কিন্তু। আর ড্রোন তো মনে করেন যে জঙ্গল পার হইলে এই পারে গেলেই কিন্তু ড্রোন পাওয়া যাবো ওই যে ইরানি ভাইয়ার কাছ থেকে। আপনি মনে ইরানকে আপনি কি ছোট করে দেওয়ার সুযোগ আছে? না। ইরান কিন্তু, ইরানের সাথে পাকিস্তানের কিন্তু সম্পর্ক মানে আছে, মানে ওই ওই ল্যাব দেয়া আছে, ল্যাব দিয়ে আছে, ল্যাব। কারণ হলো ইরানের বড় শত্রু হলো আপনার সৌদি আরব, এটা আপনি মানতে হবে। সৌদি আরব কিন্তু সারা মুসলিম বিশ্বকে কানে ধরে নাচায়, এটা আপনি বুঝতে পারবেন। আপনি সবাইকে কান ধরে নাচায় কিন্তু সৌদি আরব। সুতরাং সৌদি আরবের সাথে হলো পাকিস্তান গিয়া কি করছে, চুক্তি করছে, গুলামি চুক্তি করছে যে ভাই তোর যান বাঁচিন লেগে আমি আছে পাহারাদার, পাহারাদার হয়েছে পাহারাদার। সৌদি আরব কিন্তু না, পাকিস্তান সৌদি আরব পাহারাদার, পাহারাদার হয়েছে। পাহারাদার বুঝেন না, ওই যে সিকিউরিটি গার্ড হয়েছে, টাকা দেয়, বেতন দেয়, ওই সিকিউরিটি গার্ড হয়েছে। সুতরাং এটা কিন্তু ইরান কিন্তু পছন্দ করবো না কোনোদিন। সুতরাং ওইখানে যে আপনার ব্যালেন্স লিবারেশন আর্মিদেরকে ড্রোন দিবে না, এটা কিন্তু আপনি কোনো আপনাকে গ্যারেন্টি দিতে পারবেন না। অথবা দেখবেন আপনি বিমান হামলা যখন শুরু হবো, ভিতরে যখন আর ঢুকতে পারবো না, তখন দেখবেন ওরা ড্রোন হামলা শুরু করে দিয়েছে। অপেক্ষা করেন আপনি। তবে এটা নিশ্চিত, আপনার যে প্রশ্নটা এবং উত্তরটা আমি এটা বলে দিলাম, ওরা আসলে ভিতরে ঢুকতে পারতেছে না, এটা সত্যি, ওরা ঢুকতে পারতেছে না। যে কারণেই তারা বিমান হামলা চালাচ্ছে, এছাড়া তো উপায় নাই কোনো। আপনি জানেন এই মায়ানমারের ঘটনা দেখেন না, মায়ানমার সেনাবাহিনী যখন আপনার এই যে কয়েকটা প্রদেশ থেকে আউট হয়ে গেল, পরে কি করে এখন বিমান হামলা করে। যখন আপনার রাখাইনে, রাখাইনে কিন্তু ওদের সেনাবাহিনী নাই, ওদের ম্যাক্সিমামটাই চলে গেছে ইয়াদের হাতে, ওই যে বিদ্রোহীদের হাতে, আরাকান আর্মির হাতে চলে গেছে। যখন ওরা এখানে বিমান হামলা, কিছুদিন আগে বিমান হামলা করলো না, একদম কক্সবাজার মানে সেন্ট মার্টিনের ওই কক্সবাজারের লাস্ট যেটা ওই যে ইয়া পরিদ্বীপ, শাহপরিদ্বীপ, আমি দেখে আসছি, এটা আপনার রাশেদ ভাই হয়তো গেছে, ওই শাহপরিদ্বীপ ওই সময় লাগে কিন্তু বিমান হামলা করছে একদম বাংলাদেশের ইয়াতে কাছাকাছি। এটা নিয়ে আতঙ্ক ছড়ায় পড়ছিল ওই এলাকার মধ্যে। তো ওইরকম আপনার এরা বিমান হামলা ছাড়া এরা আপাতত গতি না, এখন এটাই করতেছে, করবে এটা, যদিও স্বীকার করবে না। কারণ পাকিস্তানি তো আসলে, আর একটা জিনিস বলি আপনাকে, আমি সবসময় একটা কথা বলি ভাই, আমার তো কিছুটা দেখছি, আমার কিছুটা বর্বরতা পাকিস্তানি মানে পাঞ্জাবি, আমি পাকিস্তানি বলি, এটা পাঞ্জাবি সাহেবের পাঞ্জাবির কথা বলে দিলাম। ওই যে ওরা কিন্তু পাঞ্জাবি, যে পাঞ্জাবিরা এখন কিন্তু এই যে ইয়াতে এক করতেছে, নির্যাতন চালাচ্ছে বেলুচিস্তানে, পাঞ্জাবিরা করাপ্টেড। পাঞ্জাবি সেনাবাহিনীর মেন 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 পোস্ট গুলি হচ্ছে পাঞ্জাবিরা। বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধের সময় যারা এই যুদ্ধ করছে, তখনকার আমাদের আমার মুরব্বীদের জিজ্ঞেস করেন, এরা কিন্তু পাঞ্জাবি কয়, এরা কিন্তু মুক্তিযুদ্ধ ইয়া কয় না, পাকিস্তানি বাহিনী কয় না, বলে পাঞ্জাবি বাহিনী, পাঞ্জাবি। পাঞ্জাবির হলো বর্বর। সুতরাং ওরা ওই আমাদের দেশে যেরকম বর্বরতা চালাইছে, এই বর্বরতা আমি নিজে একটু হইলেও দেখছি, আমার চোখে স্পষ্ট ভাষে এই জিনিসগুলি, বর্বরতাগুলি। সুতরাং ওরা ওদের একটা বর্বরতা চালাবে, এটা সত্যি কথা, আরো বর্বরতা চালাবে। এখন যা করতেছে তার চেয়ে অনেক গুণ বেশি করবে, অনেক গুণ বেশি করবে সামনে। কারণ তারা তো তাদের অন্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তান অন্ধ হয়ে যাবে। রাশেদ ভাই বললো না যে ওদের তো 44% ভূখণ্ড চলে যাচ্ছে। আর পাশাপাশি ওদের যে আপনার স্বর্ণ বলেন, স্বর্ণের খনিগুলি, মানে মূল জিনিসটাই তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ওটা যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে এমনি তো ফকির, তাহলে তার ভিক্ষাও মানে ঠিক মতো পাবে না। অবস্থা এরকম অবস্থায় আছে। সুতরাং তারা কিন্তু সহজে কিন্তু ছাড় দিয়ে দিবে পাকিস্তানি, এটা আপনি আশা করতে পারেন। আর পাকিস্তানি হলো বর্বরতার চূড়ান্ত সীমায় যায়, ওরা এমন বর্বরতা চালাইতে পারে, এটা নজিরবিহীন, চিন্তা করতে পারবেন না। বাংলাদেশে কি পর্যন্ত বর্বরতা চালাইছে এর উদাহরণ এখনই দেখতে পারবেন যে বেলুচিস্তানে কি হচ্ছে। বেলুচিস্তানের সাথে মিলে দেখবেন যে বাংলাদেশে পাকিস্তানিরা কি বর্বরতা চালাইছিল। আর ওই সময় পাকিস্তানের কি বলছিল, পাকিস্তানের যে বাংলাদেশের আপনার জনগণ চাই না, বাঙালি আমরা জনগণ চাই না, ওদের মাটি চাই, মাটি মানে সব মাইরা লাভ, কিছুই রাখো না, কিছুই না রাখার জন্য বলছে সব শেষ করে দেবো, মানে ওদের জনগণের কিছুই দরকার নেই, মাটিটা দরকার। তখনকার পাকিস্তানি শাসক গোষ্ঠী সেনাবাহিনীর তখনকার হলো উক্তি। এখন আমাদের দেশের যারা এখন আছে, ওই যে পাকিস্তানি বংশোদ্ভূত যারা আছে, ওরা তো এগুলি ওদের তো স্বীকার করবে না। ওরা এখনো ওরা তো পাকিস্তানি বংশোদ্ভূত, স্বাভাবিকভাবেই। রাশেদ ভাই যেহেতু ইয়াতে থাকে, ফ্রান্সে থাকে,
বাংলাদেশের জন্ম, বা আপনার রাশেদ ভাইয়ের ছেলে বাংলাদেশি বংশোদ্ভূত, ফ্রান্সি, ফরাসি, সে কিন্তু বাংলাদেশের প্রতি একটা থাকবে, টান থাকবে সবসময়, কারণ ওর দাদার বাড়ি বাংলাদেশ। রাশেদ ভাইয়ের ছেলে তো ভুলবে না, এটাও মনে রাখবে সে, যদিও ফ্রান্সের নাগরিক হোক, কিন্তু এরপরও সে বাংলাদেশের কথা ভুলতে পারবে না। আমাদের এই যে যারা এই দেশের যে পাকিস্তানি বংশোদ্ভূত, এরা কোনোদিন ভুলবে না। তবে তাদেরকে অনুরোধ করবো, এই যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে, অনুরোধ করে যে বেলুচিস্তান এরা মুসলিম না খ্রিস্টান না ইহুদি না হিন্দু, তাদের চোখে হলো মালাউন না তাদের হলো আরো কি কি বলে, এটা কি না, এটা আমি আসলে কেউ যদি কমেন্ট করে জানাইতো যে বালুচের মানুষ কোন কোন জাতের, এটা জানাইতো। আরে কি ওদের ভাষায় মালাউন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আর কি কয় নাস্তিক, মানে এরা কিছুই তো নাস্তিক। আল্লাহ জানে কোন, আমরা আপনার দুই একজন নাস্তিক এসে বলে ফেলবো আমারও। ধন্যবাদ মাসুদ ভাই।